আচ্ছা, ওকে দেন আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে থ্রি মোমেন্ট ইকুয়েশন। ওকে, থ্রি মোমেন্ট ইকুয়েশন নিয়ে আমি চেষ্টা করব বোঝানোর। তো থ্রি মোমেন্ট ইকুয়েশন মূলত কি? মূলত এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে, এই যে থ্রি মোমেন্ট ইকুয়েশনের এটা এই মেথডটা কি কাজে লাগে মূলত এটা একটু দেখলে বুঝবা। দিস মেথড ইজ ওয়াইডলি ইউজড ইন ফাইন্ডিং দ্য রিয়াকশন ইন কন্টিনিউয়াস বিম। কন্টিনিউয়াস বিমের রিয়াকশন বের করার জন্য এই মেথডটা ইউজ করা হয় বেশি। ঠিক আছে, থ্রি পয়েন্টে বিম দিয়ে যে লোডটা ক্যালকুলেশন করা হয় সেটা হচ্ছে থ্রি মোমেন্ট ইকুয়েশন। তো এখানে অনেক কিছু হাবিজাবি আছে, তো মেইনলি সূত্র হচ্ছে এটা। ওকে, এটাও আছে বাট এটা সবচেয়ে বেশি ইউজফুল। ওকে, যেটা আমি স্টার মার্ক দিলাম এটা সবচেয়ে বেশি ইউজ করে। আর এখানে কিছু ফর্মুলা আছে, এগুলো দেখতে হবে। তো এই ফর্মুলার জন্য আমি একটু এখানে আলাদা করে গুছিয়ে লিখছি যাতে বুঝতে পারো। এই যে তিনটা একরকম করে ফর্মুলা দিছি, আর এখানে চার। এখানে একটা জিনিস দেখো, এখানে এই ৮ আর এই ৭, এটা মনে রাখার সহজ উপায় হচ্ছে এখানে এই সাইড এই পোর্শনের দিকে 8 হবে যদি 6a এর কথা বলে, আর এই পোর্শনে 8 হবে আর এই পোর্শনে 7 হবে। ঠিক আছে, আর এটা যদি ইয়া হয় তাহলে এখানে 7 এখানে 8। ওকে, তো এটা একটু হালকা মনে রাখার জন্য টেকনিকের। তো এটা আর এটা একটু মনে রাখতে হবে। দেন এখন একটা প্রবলেমে চলে আসি। প্রবলেমে আমাকে একটা বিম দেওয়া আছে, রিঅ্যাকশন এগুলো দেওয়া আছে হাবিজাবি। এখন এখানের মধ্যে আমরা জানি যে ml1 ইকুয়াল টু এই একটা সূত্র জানি। ওকে, এটা কেন দেওয়া হয়েছে? এটা তিনটা রিঅ্যাকশন আছে, দ্যাট মিন্স তিনটা মোমেন্ট আছে। যদি এখানে একটা আরেকটা যদি রিঅ্যাকশন হতো তাহলে এখানের মধ্যে আরেকটা ইকুয়েশন আসবে। ঠিক আছে, আরেকটা ইকুয়েশন আসবে, তখন কি হিসাব এই ধরনের ক্যালকুলেশনটা আমি দেখাবো সামনে। এই ধরনের ক্যালকুলেশন আছে, তো এটা এখন বাদ দিয়ে এখন যেটা আছে সেটা দেখি। এখানে তিনটা রিঅ্যাকশন আছে মানে তিনটা মোমেন্ট আছে। ওকে, তো তিনটা মোমেন্টের জন্য একটা, দুইটা, তিনটা মোমেন্ট, এই তিনটা মোমেন্টের জন্য ইকুয়েশন এটা ইউজ করে। তো এখানের মধ্যে m1 আর m3, এখানে যেহেতু কোনো লোড নাই, যেহেতু নো লোড, সো নো মোমেন্ট, তো নো মোমেন্ট চলে আসছে। এখানে যদি একটা ক্যান্টিলিভার হয়ে এখানে একটা লোড থাকতো তাহলে এই m1 এর একটা ভ্যালু আসতো, আর অন্য একটা ভ্যালু আসতো। যেহেতু নাই তাই 0। আর l1 l2 ভ্যালু তো জানেই। তো এইটাই এখন 6a বার বাই l1 আর এটা এই দুটা কি কি হচ্ছে তো দেখে 6a বার বাই l1। তো এখানে যখন তিনটা হিসাব হবে, এখানে তোমাকে অন্যভাবে একটা জিনিসটা দেখাই। এখানে একটা রিঅ্যাকশন আছে, এই সাইডের দিকে একটা রিঅ্যাকশন আছে, এই সাইডের দিকে রিঅ্যাকশন আছে। তো ই স্পেনটা হয়ে যাবে আমার এই সি ই স্পেনটা হচ্ছে 6a1 এর জন্য ই স্পেনটা। ওকে, আর ই স্পেনটা হচ্ছে এটার জন্য। ঠিক আছে, এরকম মনে রাখবো যে এখানে তিনটা মোমেন্টের জন্য যখন থাকবে তখন 6a বারের জন্য প্রযোজ্য হবে এখান থেকে 6a বারটা বের করব, আর ই স্পেন থেকে 6a বারটা বের করব। তো এ বের করলাম, তো এটার জন্য যে সূত্র আছে সেটা লিখলাম, লিখে ভ্যালু বসালে ভ্যালু একটা আসলো। তারপরে আচ্ছা এই স্পেনটা একটু আলাদা করে দিলাম, এখান থেকেও বুঝতে পারো। তো এই পরের স্পেনটার জন্য 6a বারটা বের করলাম। এখানের মধ্যে দুইটা আছে, একটা এই পয়েন্ট লোড আছে আর একটা এইটা আছে। ওকে, তো পয়েন্ট লোডেরটা বসাইলাম প্রথমে, এই যে পয়েন্ট লোড প্লাস। এখন এটার জন্য কোনটা দিতে হবে? এই যে এটা। ঠিক আছে, এটা খেয়াল করতে হবে। আমার এখানে
ইউডিএল দেওয়া আছে এখান থেকে এইখানে। দ্যাট মিনস আমার এখানে সি এর ভ্যালু দেওয়া নাই, যেহেতু সি এর ভ্যালু দেওয়া নাই তো সি জিরো, তো জিরো হলে এই পোর্শনটা আমার জিরো থাকবে, তো মেইনলি তো এইটাই থাকতেছে, তো এইটাই বসাইছি। এটা দেখো, তো মেইনলি এটা বসানো হয়েছে। তো এখন ভ্যালু বসাই, তো ভ্যালু আসলো। এখন সব জানি M1 এর ভ্যালু তো জিরো, M3 ও জিরো, M2 আছে, M2 বের করলাম, এই যে M2 বের করছি, আমার কাজ শেষ। এখানে একটা আমার আনসার চলে আসছে। এখন অন্য একটা ম্যাথ দেখি। এই যে এখানের মধ্যে একটা বিমের মধ্যে এখানে মোমেন্ট একটা, এখানে মোমেন্ট, এখানে মোমেন্ট আছে। এখন খেয়াল করো, এখানে এই মোমেন্টের মান জিরো, এখানে মোমেন্টের ভ্যালু আছে, ঠিক আছে? তো এখানে মোমেন্টের ভ্যালু কত? -16/4, মানে 4, এই যে M1 এর ভ্যালু কত আছে? 16/4, 240। ওকে, আর এখানে যেহেতু তিনটে মোমেন্ট আছে, তিনটে রিঅ্যাকশন আছে, সো সূত্র একটা ইউজ হবে, ঠিক আছে? এটা এখন এখানে 6a বারটা বের করলাম, ওকে, সূত্র যেটা জানি। আর এখানেও একটা বের করব, এখানের মধ্যে দুইটা আছে, একটা এটা আর এটা হচ্ছে ইউডিএল, তো দুইটার জন্য দুইটা দিলাম। তো হিসাব করলে যেটা আসবে আসবে, তো এটাই। তো সব যোগ করলাম, তাহলে আমার M2 চলে আসলো। ওকে, এটা হচ্ছে আমার একটা আনসার। এখন এই এই প্রবলেমটা দেখো, এটাও একটা বোঝার ইম্পর্টেন্ট আছে। এখানের মধ্যে কাহিনী হচ্ছে এখানে চারটা রিঅ্যাকশন, ওকে, একটা, দুইটা, তিনটা, চারটা। বাট তাই এখানে চারটা রিঅ্যাকশন মানে আমার চারটা মোমেন্ট আছে, ওকে। কিন্তু আমরা তো করতেছি থ্রি মোমেন্ট ইকুয়েশন, দ্যাট মিনস তিনটা রিঅ্যাকশন থাকলে তিনটা মোমেন্ট দিয়ে যে একটা ইকুয়েশন হয় সেটা। তো এটাকে এই চারটার থেকে আমরা কিভাবে ঠিক করব? তো এটার জন্য এই যে দেখো, সব ফর্মুলা দুইটা ইউজ করছে, ওকে। প্রথমে এটা নিয়ে কাজ করছে, এই তিনটা ধরে একটা সূত্র পাইছি, ধরো এই 1, 2, 3, এই তিনটা মিলা হয়েছে এটা। তারপরে দাঁড়া, আমি একটু কালারটা চেঞ্জ করে দিই। এটা মিলে একটা হয়েছে, তারপরে এই তিনটা মিলে, এই যে এখানে আরেকটা আছে, এই তিনটা মিলে হয়েছে এই যে এই সূত্রটা, ওকে। এই এই দুইটা, এই তিনটা মিলে হয়েছে এটা, আর এই তিনটা মিলে হয়েছে এটা। এখন এখানে আমার কোনো মোমেন্ট নাই, তাই এখানে জিরো, এখানেও সেম কেস, এখানেও জিরো। দ্যাট মিনস আমার M1 জিরো, M4 জিরো, M2 আর M3 টা জানি না, ওকে। তো ঠিক আছে, এটাও বের করবো। তারপরে এগুলোও জানি না, এগুলোও বের করবো, ওকে। তো এই তিনটা মিলে যেটা করছি, তো এটার জন্য 6a বারটা হচ্ছে এখানে, 6ab বারটা হচ্ছে এখানে, ওকে। আমি যদি চিন্তা করে এখানে তিনটা দাগ দিলাম, তো প্রথমে এটার জন্য কি আসবে? এই যে তিনটা দিলাম, প্রথমে এইটার জন্য, তো এই পোর্শনটা হবে আমার 6a বারেরটা, আর এই পোর্শনটা হবে 6ab বারের পোর্শনটা হবে, ঠিক আছে। এখন যদি আমি এটার কথা চিন্তা করি, তাহলে 6, এখানে তিনটা দিলাম, তো দুইটা, তিনটা, এই জিনিসটা ভুলে যাও, এই সূত্রের ক্ষেত্রে এই জিনিসটা ভুলে যাও। তাহলে আমার এই পোর্শনটা নিয়ে চিন্তা করো, তাহলে ভ্যালু চলে আসবে। আমি আবার বলতেছি, প্রথমে এই পোর্শনটা নিলাম, এটা কথা ভুলে যাই, এটা বাদ ধরো, এই সূত্রের ক্ষেত্রে এটা বাদ। তাহলে এটা হলে এখানে
এবার আর এ বি বারের ভ্যালু তো বের করতে পারবো। উপরে যেভাবে বুঝেছি সেম এটাও একই প্রসেসে এটা হবে। আর 2 নাম্বারটার জন্য 2 নাম্বার জন্য হবে এখানে একটা, এটা ধরো এরকম আর এটা বাদ, ঠিক আছে? তো এটা বাদ, তখন এই এ স্পেন নিয়ে তুমি আরেকটা ভ্যালু করবা, এই যে 6a, এটার জন্য আরেকটা বের করবা। তো এইভাবে করে বের করা যাবে। তো নর্মাল এগুলো বের করলে এই যে সবগুলো বের করা হয়েছে। সবগুলো বের করার পর এগুলো সব বসাই দিবা, তাহলে তোমার দুইটা ইকুয়েশন চলে আসবে। সবগুলো যখন বসাবা তখন তোমার এই দুইটা ইকুয়েশন ক্রিয়েট হবে। তারপরে ক্যালকুলেটর ইকুয়েশন তো বসাতে পারো, তো ওটা বসাবা, তাহলে তুমি M2 আর M3 বের হয়ে যাবে। সিম্পল, এটাই। এখন আরেকটা পোর্শন আছে, সেটা হচ্ছে 8.5 রিয়াকশন বের করতে হবে। কিচ্ছুই না, রিয়াকশন এই শেয়ার ডায়াগ্রাম এটা বের করতে হবে, কিচ্ছু না। তুমি আগে যা করছো ওই প্রসেসটা করে আসবা, শুধুমাত্র মোমেন্ট পাইছো, মোমেন্টের মাধ্যমে এখন এই রিয়াকশনটা বের করবা। পার্থক্য এইটাই, ঠিক আছে? এই 4টা রিয়াকশন বের করতে হবে। এই যে দেখো, তো ডিটারমাইন দা রিয়াকশন M3 ইকুয়াল টু, এটা ধরছে তো রিয়াকশন কি কি পাইছে একটু দেখো এবার করে। তো এখান থেকে প্রথমে R2 বের করছে, R1 বের করছে, এবার করে R1 R2 এগুলো বের করছে, ঠিক আছে? তো এই আর কি অবস্থা। তো এখান থেকে আর মানে পুরাটাই বের করছে, ঠিক আছে? তো এইটাই। তো মোমেন্ট, আচ্ছা এখানের মধ্যে তোমার ফাউন্ডেশন সমস্যা হইতে পারে যে এই রিয়াকশন কিভাবে বের করব। তো প্রথমে এখানে তুমি ধরো যে মোমেন্টটা এখানে ধরছো, ঠিক আছে? এই যে এখানে মোমেন্টটা ধরছো, বলবা যে আমি এটা লিখি এখানে, দাঁড়া আমি এখানে জিনিসটা যদি একটু লিখি, যদি একটু দেখায় তাহলে বেটার হবে আমার মনে হয়। এই মোমেন্টটা কিভাবে বের করতে হয় জিনিসটা একটু দেখাই দিই, এখানে লেখাতে কিছু বুঝতেছো না, আমি বুঝছি। যেমন এখানে ইয়াতে কিছু বোঝা যাচ্ছে না, তো টু হোল্ড, আচ্ছা আগে এটা এটা যদি মুছে নেই। তো এখানের মধ্যে জাস্ট লিখবা যে M3 ইকুয়াল টু 0, জাস্ট লেফট, ঠিক আছে? এভাবে লিখে তো জিনিসটা বের করবা। তো এখানে কি লেফটে কি কি আছে, R1 ইন্টু 4 আর 3, 4 3 7, তো 7 আর 1, তারপরে কত প্লাস 3 আর 2, এভাবে করে বের করবা। তো আচ্ছা, তো তার আগে ফার্স্টে বেটার হয় যে M2 দিয়ে যদি করো, ঠিক আছে? M2 দিয়ে করো, তাহলে আমি আমি নিজেও একটু করি, যেহেতু এটা করি নাই। তো M2 ইকুয়াল টু 0, ঠিক আছে? জাস্ট লেফট, ঠিক আছে? তাহলে জাস্ট লেফটে আমি কি দেখতেছি, 4 4 আর 1, 4 আর 1 প্লাস 400 ইন্টু 3 ইন্টু 400 ইন্টু 3 ইন্টু কত, এখানে এখানে ক্ষেত্রে হচ্ছে 1 প্লাস 3/2, দ্যাট মিনস 1 প্লাস 3/2, ঠিক আছে?
ইকুয়াল টু 0। তো ইকুয়াল টু 0, তো জিনিসটা বের করলে কত আসবে? আমার এখানে মাইনাস আসবে সম্ভবত। না, মাইনাস না, সরি, আমি মনে হয় এখানে একটু লিখতে ভুল করছি কিছু। হ্যাঁ, ভুল করছি, এখানে ভুলটা করছি। এখানে হবে আমার মাইনাস, কারণ এখানে আমি এবার রিয়াকশনটা করছি, তো এখানে ক্ষেত্রে প্লাস, এখানে তো ডাউন হচ্ছে এনটি, তো মাইনাস। সো এটা করলাম, তো এটা ওখানে নিয়ে গেলে এটাকে ইকুয়াল টু করে দেই, ইকুয়াল টু, আর এটাকে তাহলে মুছে দিই। তো এটা এখন হিসাব করো, তো 4 এখানে চলে যায়, তাহলে কত থাকে এখানে? 100। ঠিক আছে, তো R1 ইকুয়াল টু 100 ইন্টু 3 ইন্টু 2 আর 3 আর 5, 5/2। তো এখন এটা হিসাব করলে যেটা আসবে সেটা। ঠিক আছে, তো এখানে হিসাবে আসছে R1 এর মান আসছে 639। ওকে, আচ্ছা আমি তো তাও ট্রায়াল দিয়ে দেখি 639 কিভাবে আসে। 100 ইন্টু 3 ইন্টু 5, তো আমার এখানে 750 আসে। আচ্ছা, তাহলে একটু হোল্ড কর, আমি একটু দেখতেছি। আচ্ছা, এখানে একটা আমার মিস্টেক হয়েছে, সেটা হলো গিয়ে দেখো, এখানে রিয়াকশন ওয়ানটা কিভাবে বের করছে, একটু এই রিয়াকশনটা কিভাবে বের করছে আমি একটু দেখি। এখানে বলছে কি ই পয়েন্টে আমি মোমেন্ট নিছি, তো m2 ইকুয়াল টু ডেল এম এল। তো ই m2 হচ্ছে আমি জি ভ্যালুটা পাইছি, এই যে ই m2 বসাইছি, আর ই ডেল এমটা হচ্ছে এটা আমরা যে নর্মালি মোমেন্ট বের করি সেটা। তো আমি একবার বলতেছি, এখানে মোমেন্ট নিয়েছি, যেহেতু এই রিয়াকশন বের করব, এখানে মোমেন্ট নিলাম, জাস্ট লেফট, জাস্ট লেফটে রাইট সাইডেরটা ক্রস, রাইট সাইডেরটা ধরা দরকার নাই। তাহলে আমার আছে কি, m2 তে ভ্যালু কত পাইছি? -445। তো এখানে -445 বসাই, তারপরে ইকুয়াল টু এই ডেল এম হচ্ছে এখান থেকে যে হিসাবটা বের করবো সেটা। তো এখানে কি হিসাব বের করছে? 4 ইন্টু R1 মাইনাস 4 ইন্টু 3 ইন্টু 2/5। ঠিক আছে, তো এখান থেকে R1 এর ভ্যালু একটা পেয়ে গেছি। ঠিক আছে, তো সেম কেস এখানে যেহেতু 2 ধরছি, এম মোমেন্ট 2 থেকে করছি, এখানে ধরে করব, মোমেন্ট 3 থেকে ধরে করব, তাহলে আমি ই R2 পাবো। ওকে, এই যে সেম কেস করে R2 পাইছে, এই যে R2। ওকে, এখন R1 R2 পেয়ে গেছে, তো ই পয়েন্টে ধরেই আমি আবার এটার জন্য বের করব। তো সেম কেস ভাবে বের করলাম, তো R4 বেরিয়েছে। তারপরে জানি কি উপরে যত লোড দিবে নিচে সেম লোডই দিবে, তাই না? তো উপরে লোড কত 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 দিচ্ছে? R1 R2 R3 R4, আর নিচে লোড দিচ্ছে কোনগুলো? এইগুলো, এটি, এইগুলো। তো হিসাব করলাম, এই যে উপরের লোড ইকুয়াল টু নিচের লোড গুলো। তো এখানে R1 R2 R4 জানি, বসাইছি, তাহলে এখান থেকে R3 বের হয়ে গেছে। ওকে, আমার রিয়াকশন বের হয়ে গেছে, তো দেন আমার ওকে শেয়ার বের করতে পারবো, শেয়ার বের করতে কোনো সমস্যা নাই। এখানে একটা জিনিস আছে, এখানে একটা কাহিনী কি, এখানে আমরা সূত্র জানি যে আর প্রাইম ইকুয়াল টু এম এল মাইনাস এম এস বাই এল। তো সরি, হ্যাঁ, m1 মাইনাস এম এস। তো ই এটা হচ্ছে
ফার্স্ট ইয়া মানে নেক্সট মোমেন্ট, আর এটা হচ্ছে প্রিভিয়াস মোমেন্ট, ঠিক আছে, বাই এল, আমার এল যেটা আছে। তো ই রিয়াকশনের ক্ষেত্রে আমার ফার্স্ট মোমেন্ট কত পেয়েছি? 445। ওকে, 445 না? দেখি একটু মোমেন্ট ওয়ান কত। আচ্ছা 445 পাইছি তো মোমেন্ট টু তে, M2, সরি M2। তো এখানে 445 মোমেন্ট টু তে যেটা পাইছি সেটা বসেছি, এর আগে কত আছে? 0 আছে। দ্যাট মিনস এটা এই হিসাবটা এরকম হবে, ও আর ইকুয়াল টু M2 মাইনাস M1 ডিভাইড বাই L, ঠিক আছে? এভাবে হিসাবটা করবো, ভালো লাগতেছে না। আচ্ছা ধরো আমি এখানে বলতেছি আর ইকুয়াল টু M2 মাইনাস M1 ডিভাইডেড বাই L, এভাবে ধরে করি। তাহলে M2 তে কত আছে? আর সাইন আমি ভুলে যাই, মানে M2 তে আমার নেগেটিভ আছে নাকি পজিটিভ আছে এগুলো সব ভুলে যাব। তো এখন আছে কি? ও সরি, আমি এটা আবার লিখি, আর ইকুয়াল টু M2 মাইনাস M1 বাই L। তো এখানে M2 এর ভ্যালু কত পেয়েছি? 445। 445। M1 এ কত? M1 0, 0 বসাইছি। আমার ফার্স্ট লেন্থটা কত ছিল এখান থেকে? এই লেন্থ সেটা হচ্ছে 4, এই যে 4 বসাইছি। ওকে, দ্যাট মিনস আমি এটা পেয়ে গেছি। তারপরে সেম এখানে 3, এখানে 2, পরের রিয়াকশনটার জন্য এখান তো কত? M3 তে পাইছি 610, 2 তে কত? 445 ডিভাইড বাই লেন্থ কত পাইছি? 3। তো এইভাবে করে তিনটার জন্য বের করব, ঠিক আছে? এখানে একটা, এখানে একটা, এখানে একটা বের করছি। আর এখানে একটা সমস্যা না, এখানে এখানে তিনটা বের করছে কারণ এখানে তিনটা স্পেনের দুই সাইডে দুইটা রিয়াকশন আছে, ঠিক আছে? তো এই আর কি, তিনটা স্পেনের জন্য রিয়াকশন ওয়ান। তো আমরা মেইন যে রিয়াকশন গুলো পাইছি, রিয়াকশনের যে ভ্যালু গুলো পাইছি, দাঁড়াও আচ্ছা এখানের মধ্যে কাহিনীটা কি আমি বলতেছি, ধরো এখানের মধ্যে পার্থক্যটা হচ্ছে এটা না করলেও হবে, ঠিক আছে? এটা করলেও হবে, এই যে এরকম স্টেপে করলে বেটার। এটা করা দরকার নাই কারণ এটা একই, এটা একই কিভাবে? এই 750 আর 450 এগুলো তো আমরা যেভাবে নর্মালি বের করছি, এই যে যেমন এখানের মধ্যে যে করছিলাম না, এই যে নর্মাল ক্যালকুলেশনে এখানে 750 আসছিল, এই যে ধরো এখানের মধ্যে এই যে এখানে 750 আসছে। তো এখানের মধ্যে তো 750 যেটা সেটা তো বের করছি। তো এখান থেকে এখানের মধ্যে কাহিনীটা কি, জাস্ট এরকম একটা ভুগে ঝুঁকি দেওয়া, এটা না করাটাই বেটার হবে, একই জিনিস। তো এটা করলে বেটার হবে, এই যে জি মেথড এটা আছে না, এটা দিয়ে করলে বেটার হবে, মানে রিঅ্যাকশনটা বের করতে পারবো, এটা দিয়ে বের করলে বেটার। সো এটা আর জানা দরকার নাই, জানলে পরে বুঝতে সমস্যা হয়ে যাবে। তো রিঅ্যাকশন গুলো পাইছি, তো শেয়ার রাখে বলবো, এসএফডি রেখে ফেলবো, শেষ আমার এখানে, এদিকে কাজটা শেষ। ওকে, তো আমি এই জায়গাটা একবার বলি,
এই যে এই জায়গাটা, এই মোমেন্টে এটা কিভাবে আসছে, এখানে এই জিনিসটা ধর, এখানে মোমেন্ট দিছি, ঠিক আছে, m2 ইকুয়াল টু ডেল mn। ওকে, এখানে মোমেন্টের হিসাব করলাম জাস্ট লেফট। তো এখানে m2 এর ভ্যালু কত জানি, -445, ঠিক আছে, বসাইছি। আর এই ml এর সিস্টেমটা হচ্ছে নরমালি আমরা যেভাবে মোমেন্ট বের করি সেভাবে বের করব। ওকে, দেন হিসাব করব, হিসাব করে যে রিঅ্যাকশন আসবে সেটা সেম প্রসেসে m3 প্রথমে লেফটে যাব ফর r2 বের করার জন্য, আবার জাস্ট রাইটে দিব, এখানে মোমেন্ট দিয়ে জাস্ট রাইটে ফর রিঅ্যাকশন এটা বের করার জন্য, ঠিক আছে। দেন এখানে আমার তিনটা রিঅ্যাকশন বের হয়ে যাবে, এই যে একটা রিঅ্যাকশন, দুইটা, এই তিনটা বের হবে। তো এটা বের করতে পারবো না, তো এটা কিভাবে বের করব? তো উপরের লোড ইকুয়াল ইকুয়াল টু নিচের লোড। তো উপরের লোড গুলো কি কি আছে আর নিচের লোড গুলো কি কি আছে, তো হিসাব করলাম, তো এখান থেকে R3 বের হয়ে গেছে। ওকে, এতটুকুই শেষ। এই এটা দেখা দরকার নাই, এটা দেখলে আগা মাথা বুঝতে পারবো না, এইটুকু করা দরকার নেই। ওকে, ডাইরেক্ট এসএফডি তে এখানে কি, এখানের মধ্যে এগুলো হবে না, এখানে হিসাবটা, এক কথা এখানে হিসাবটার মধ্যে তুমি যে রিয়াকশন গুলো পাইছো সেগুলোই বসবে। তো রিয়াকশন পাইছো এগুলো, এটি পাইছো, ঠিক আছে, এই রিয়াকশন গুলো পাইছো। ওকে, এই রিয়াকশন গুলো, এখন এই রিয়াকশন থেকে তুমি এসএফডি করবা, শেষ। এসএফডি তো করতেই পারো, এটা তো না ইয়া করার কিছু না, এটা তো করা যায়। তো এভাবে করে এসএফডি বের করলাম, দেন ওকে, এতটুকুই। এখন আর একটা প্রবলেম আছে, এটা একটু দেখো, যে ফাইন্ড দ্য মোমেন্ট ওভার দ্য সাপোর্ট। তোমার যদি ফিক্সড সাপোর্ট থাকে তখন সেই ক্ষেত্রে কিভাবে সলভটা করবা, তখন সেই ক্ষেত্রে তুমি এখানে একটা মোমেন্ট ধরে নেবা, ইমাজিনারি একটা মোমেন্ট ধরবা, ঠিক আছে, একটা ইমাজিনারি স্পেন ধরবা, সেখানে একটা রিয়াকশন আছে, এটা ধরে নেবা, এটা ধরে কাজ করবা। দেন তাহলে এখন হিসাবটা কি হলো, এখানে আমার একটা রিয়াকশন আছে, এই সাইডে একটা রিয়াকশন আছে, ধরো এটা মুছে, এই যে, তাহলে এখানে একটা রিয়াকশন, এখানে একটা রিয়াকশন, এখানে এখানে একটা রিয়াকশন, তিনটা রিয়াকশন কিনা, তারপর তাহলে আমি এই সূত্র ইউজ করতে পারতেছি, এত সেম। তারপরে সূত্র ইউজ করবা, এখানে যেহেতু ইমাজিনারি, এখানে তো কোনো কিছুই নাই, তো এখানে মোমেন্টও আমার জিরো, তো m3 মোমেন্ট জিরো। এখন আরেকটা জিনিস, এখানে এই দুইটা সূত্রের ক্ষেত্রে তো আমরা জানি কি, এখানের মধ্যে তিনটা যদি মেথড ধরি, এই 6 এটা হচ্ছে এখান থেকে স্পেন 1 থেকে, আর এটা আসবে স্পেন 2 থেকে। স্পেন 2 তো আমরা ইমাজিনারি, এখানে তো কোনো কিছু যেহেতু নাই, তাই এটার ভ্যালু জিরো। ওকে, তাহলে এটাই শুধু বের হবে। তো এটা বের হইলে যেটা, এটা বের হইলো, তারপর এখানে সব ফর্মুলা বসাইলে m1 বের হয়ে যাবে, সরি m1 না, m1 তো এই যে এখান থেকে বের করতে পারবো, এই, ঠিক আছে, এখানে m1 এর কত আছে, 20 ইন্টু 4 ইন্টু 4/2, এই যে 20 ইন্টু 4 ইন্টু 4/2 চলে আসে। তো এটা আবার এখানে বসাও, বসে তারপর এই সব ভ্যালুর মানগুলো বসাও, তাহলে এখানে m2 পেয়ে যাবা, ঠিক আছে, এটাই আনসার। এখন সেম কেস এরকম আরেকটা আছে, দুই জায়গায় ফিক্সড থাকলে, ফিক্সড আছে এখানে একটা আছে। ওকে, তো তুমি একটা জিনিস করবা, যে দুই জায়গাতে যদি ফিক্সড থেকে যায়, ফিক্সড দিয়ে যদি ম্যাথ দেয়, তাহলে তুমি ইমাজিনারি একটা স্পেন্ড করতে হবে, ঠিক আছে, এটা মাস্ট। দুই জায়গা, এক জায়গাতে থাকলে এক জায়গাতে, দুই জায়গাতে হলে দুই জায়গাতে। আমার এখানে ফিক্সড সাপোর্ট আছে দুই জায়গায়, সো দুই জায়গায় স্পেন্ড হবে আমার। ওকে, তো সেম দুই জায়গায় রিয়াকশনও হবে। তো এখন এইভাবে হিসাবে বের করো, তো এখন আমার রিয়াকশন কয়টা হইলো,
তো রিয়াকশন হলো 1টা 2টা 3টা 4টা 5টা, ঠিক আছে? 5টা। তো 5টা থেকে 2টা বাদ দাও, তাহলে কত? 3টা। তার মানে 3টা ইকুয়েশন আমার আসবে। এটা এই হিসাব বাদ দাও। 3টা কিভাবে আসবে দেখাই। এই R1 এই R2 এটা আসবে এখান থেকে। তারপরে আমি আরেকটা কালি ইউজ করি। এখানে এই যে তীরটা আসবে, আমি কালি দিয়ে একবার সুন্দর মতো বুঝাই দিচ্ছি। এখানে এই তীরটা আসবে এখান থেকে। তারপরে এখানে এই 3টা, এটা আসবে এই সূত্র থেকে। তারপরে এই 3টা, ঠিক আছে? এই 3টা আসবে এই সূত্র থেকে। ওকে, তো জিনিসটা যদি দেখো এইভাবে করে আসবে। তো 3টা আছে, তো 3টার জন্য এখন 3টা বের করবা। সেম আমি আগে যেভাবে দেখা বলছি সেম ভাবে করবা, কোনো চেঞ্জ নাই। তো সবগুলো ভ্যালু বসালে 3টা ইকুয়েশন পাবা। তারপরে ক্যালকুলেটর যদি বসাও তাহলে 3টা মোমেন্ট চলে আসবে। ওকে, ইজি এটাই। তো এটা হচ্ছে আমার 3 মোমেন্ট ইকুয়েশন। আশা করি এগুলো মাথার উপর দিয়ে গেছে। তো এগুলো বোঝার চেষ্টা করবা, 2-1বার প্র্যাকটিস করলে পারবা আশা করি। ঠিক আছে, তো আজকে এতটুকুই।